আসলে আমার স্কুল লাইফ থেকে সবাই জানতো যে আমি হয়তো বড় হয়ে পেন্টারই হব, কারণ আমার গোটা স্কুল আমাকে পেন্টার হিসেবেই চিনতো। এত পেন্টিং করেছি গোটা স্কুলে, স্কুল টিচার্সদের পেন্টিং, তারপরে বন্ধু বান্ধবরা মাঝে মাঝে নতুন বয়ফ্রেন্ড হয়েছে কারুর, একটা ছবি এঁকে দে না, হ্যাঁ কারুর কোনো হিরোকে ভালো লাগছে তার ছবি আঁকা, এইসব প্রচুর করেছি। করতে করতে নিজের মধ্যে একটা অন্যরকম সত্তা জন্মাতে শুরু করলো, যেখানে আমার খিদেটা যে আমি আরেকটু কিছু এক্সপ্যান্ড করতে চাই এবং দেখতে পাচ্ছি যেন একটা আলাদা কিছু আমায় ডাকছে, এরকম মনে হতো। এবং তখনই একটা ইন্টারনাল আর্জ যে আমি পুরো ভেতরে যে ডামাডোলটা চলছে, একটা রং সারাক্ষণ কিছু ইমেজেস দেখতে পাচ্ছি, সেটা আমাকে বাইরে দেখাতেই হবে সবাইকে। এই করতে গিয়ে দেখলাম ক্যানভাসে দিব্যি অয়েল ছবি রং করছি, ক্রেয়ন্স দিয়ে রং করছি, ওয়াটার কালার করছি। তো এটা খুব ভেবে হয়নি, এবং সবসময় নিজেকে ভালো লাগতো ওইভাবে নিজের সাথে নিজের টাইমটাকে কাটাতে। কিন্তু পরে বুঝতে পারি যে এটা একটা জগৎ, এবং এই জগৎটা রয়েছে এবং অনেকে এটাতে বিশ্বাসী। তখন মানে অনেকের সাথে গল্প করা শুরু হয়ে যায় যে আপনিও কি এরকম। তো এটার একটা নাম আছে শুনলাম, আর সেই নামটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ পেন্টিং। এবার বাবা মাকে দেখতাম রং করতে, বা আমার বড়দি অসম্ভব সুন্দর ছবি আঁকে, আমার জ্যাঠা মানে একেবারে অপূর্ব ছবি আঁকেন উনি। তো সব কিছু মিলিয়ে প্রচুর ইন্সপায়ার্ড হওয়ার মতো পরিবেশ ছিল, ওই পরিবেশটাও কিছুটা আমাকে ইকুইপ করেছে। কিন্তু কখনোই যে মানে খুব ওটা নিয়ে ভাববো বা এ করবো ওরকম ভাবিনি, খুব ন্যাচারালি যা হয়েছে হয়েছে। পরবর্তীকালে বন্ধুরা একেবারে চেপে ধরলো, মানে সৌম্যদা বললো, প্লাস কিঙ্করদা যিনি কিউরেট করেছেন উনি এসে বললেন, না মৌবনি এরকম করলে চলবে না, তোমার আঁকা তো দেখাতেই হবে। মানে আমি চেয়েছিলাম যে আঁকাগুলো এঁকে একটা ঘরের ভেতরে লক করে রেখে দেবো, লিটারেলি এটা ভেবেছিলাম। তারপর আমি বকুনি খাই সবার কাছে, বাবার টু বোন, পারলে আমার ডগিগুলো বাড়িতে বকে দিয়েছে আমাকে যে কেন ওয়াই। হ্যাঁ, তো ফাইনালি ঠিক করেছি যে না, যা ভাবছি মনে মনে সবার সাথে শেয়ার করব। এবং এই যে ফিলিংটা আজকে শেয়ার করার পরে যে ফিলিংটা, এটা আমি মুখে বলে, এটা রিলিফ। আর ঠিক মানে একটা মানুষের সাথে কথা বলে যে শান্তিটা মানুষ পায়, ঠিক এক্সিবিশন করার পরে এরকমটাই লাগছে, যেন আমার পেন্টিংগুলো এতদিন ধরে কিছু একটা বলতে চাইছিল, সেই বলাটা একটা ভাষা পেল। তোমার ছবিগুলো আমি দেখছিলাম, এত সুন্দর সুন্দর ছবি, তো তোমার প্রত্যেকটা ছবিতেই একটা মিস্টিরিয়াস ব্যাপার আছে। এটা তো ইন্সপিরেশন নিশ্চয়ই বাড়ি থেকে, যে একটা ছবির মধ্যে দিয়ে মিস্টিরিয়াসলি লোককে পৌঁছে দেব। হ্যাঁ, আমিও কিন্তু আঁকার জগতের মাধ্যমে সেই ম্যাজিকটাকে টাচ করতে চাইছি, যে ম্যাজিককে আমরা বিশ্বাসী। এবং আমার মনে হয় লাইফ ইজ ভেরি ম্যাজিক্যাল। জীবনটা যদি একেবারে সাদা মাটা প্লেন হতো তাহলে এতটা ইন্টারেস্টিং হতো না। এই জীবনের মধ্যে যে হিডেন ম্যাজিক, এইটার খোঁজেই তো আমরা সারাদিন দৌড়চ্ছি, সারাদিন এত কাজ করছি। এবং শুধুই কি টাকা পয়সা তা কিন্তু নয়, টাকা পয়সার বাইরেও একটা পৃথিবী রয়েছে যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার করে। এই যে একটা মানুষ, তার হেলথ, তার স্বাস্থ্য যখন সুন্দর হয় বা ভালো হয়, সে কতটা খুশি থাকে। খুশি ব্যাপারটা কি, খুশি ব্যাপারটা থাকে মানুষ কেমনভাবে, একটা মানুষ যে জিনিসটাতে খুশি হয় অন্য মানুষটা তো সেই জিনিসটাতে খুশি হয় না। কিন্তু আমরা এটা জানি যে খুশি হলে আমরা ভালো থাকবো, কি ম্যাজিক্যাল। তো এই যে সব কিছু আমাকে ভীষণ ভাবায়। তো আমি ভাবলাম যে এইগুলোর একটা কোনো একটা উত্তর খুঁজে পেতে হবে। তো আমি চেষ্টা করলাম যে আমার ক্যানভাসের মাধ্যমে এমন একটা কিছু তৈরি করব যেটার মাধ্যমে মানুষ সবসময় ইন্সপায়ার আর খুশি হবে। আর সেই কারণে বোধহয় ম্যাজিক্যাল লাগছে তোমার, কারণ এটা তো ম্যাজিক ছাড়া হয় না। মানে ছোটবেলায় কি কোথাও একটা কি ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি পেইন্টার হব, আর সেখান থেকে হঠাৎ করে অভিনেত্রী হয়ে যাব? হ্যাঁ, আমি কিন্তু জানতাম যে আমি গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট পেন্টার্স হব। মানে আমার এরকম মনে হতো যে পিকাসো, মাইকেল অ্যাঞ্জেলো, তাদের পাশে মৌবনী সরকারের নামটা থাকবে। এবার সেটা কেন ভাবতাম আমি জানি না, আমি এরকমই ভাবতাম। এবং আমার মনের ভেতরে তো একটা গ্যালারি আছে, সেখানে বেশ লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গো, অবনীন্দ্রনাথ ঠাকুর, মৌবনী সরকার সবাই একসাথেই থাকে, খায় একসাথে। কিন্তু অভিনয়ের সাথে সাথে মানে তুমি বলছিলে এই পেন্টিংগুলো তৈরি করতে তোমার 3-4 বছর লেগে গেছে, মানে অভিনয়ের সাথে সাথে এই পেইন্টিংয়ের এই যে তোমার একটা প্যাশন বলতে পারি, এটা মেনটেন করা কতটা টাফ? এটা না মেনটেন করতে হয়নি, যতবার আমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াই আমার ভেতরে কিরকম একটা তালগোল হয়ে যায়, সেটা গিয়েই আমি বাড়িতে ক্যানভাসের মধ্যে
মানে একদম মানে উপড়ে দিই। তোমার জীবনটাই তোমার আঁকা। ক্যানভাস, হ্যাঁ একদম তাই। সেটা বড় পর্দা বলো বা একদম হাতে নাতে আমরা যেটাকে চামড়ার ক্যানভাস বলি, একদমই তাই, পুরোটাই ক্যানভাস। আমি ও ছাড়া আর কিচ্ছু বুঝি না। কিন্তু মানে ইদানিং যুগের একটা জিনিস, এই যে আর্ট ফেস্টিভ্যাল, একদম। এটার মানে চলনটা অনেক কমে গেছে। মানে যেটা হ্যাঁ। আগে একটা বিশাল বড় উৎসব হতো কলকাতার মতো একটা একদম। কালচারাল প্লেসে, হ্যাঁ। সেখানে মানে এখন এই জিনিসটাই কমে গেছে। তো সেটা আমার যেটা মনে হয় যে বই পড়া বা বই আমরা যে সাহিত্য চর্চা, এই জায়গাগুলো আমাদের শুধুই সোশ্যাল মিডিয়াতে সীমিত করলে হবে না। আমরা সোশ্যাল মিডিয়াটা এই যুগের সাথে পাল্লা দেওয়ার জন্য সৃষ্টি করেছি, এবং খুব সুন্দর এই দিকটা। এটার সাথে সাথে যে ন্যাচারাল দিকগুলো সব কিছু যখন একসাথে ব্যালেন্স পাবে, ভাবো তো কত সুন্দর পৃথিবীটা হবে। সামনে আমার একটা বইও আসছে, রেইনবোজ আনলিমিটেড বলে, সেখানেও কিন্তু এই কথাই বলেছি। রৌদ্রম পাবলিকেশনসের শুভঙ্কর দা উনি এসছেন আজকে, আর্টওয়ার্কগুলো উনি অ্যাপ্রিসিয়েট করছিলেন। উনি আমার আঁকা অনেক দিন ধরেই দেখছেন, তো সেই কারণে আমি বলছিলাম যে যে কোনো ওয়ার্ল্ড যেখান থেকে আমরা শিখতে পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি, মানুষ একে অপরের সাথে গল্প করলেও অনেক কিছু শিখতে পারে। কিন্তু আমরা যদি সিটিয়ে যাই, যদি আমি আরেকটা কারোর সাথে আলাপ না করতে চাই, যদি আমি মানুষের ভালোতে বিশ্বাসী না হই, যদি সবসময় ভাবি যে অন্য মানুষরা আমায় হার্ম করবে, সেটা কিন্তু সঠিক চিন্তাধারা নয়। এই যুগের ছেলে বা মেয়েরা, যে অল্প বয়সী যে জেনারেশন, তারা কিন্তু মানুষকেই মানুষ ভয় পাচ্ছে। আমি এটা ভাঙতে চাই। এটা কেন হবে? শেষে দর্শকদের উদ্দেশ্যে এই গোটা আর্ট ফেস্টিভ্যালটিকে নিয়ে তুমি কি বলতে চাও? আমি বলবো যে সামারের যে গরমটা, সামার আর্ট কার্নিভাল দিয়ে আরও বেশি কালারফুল হয়ে গিয়ে ভ্যানিশই হয়ে গেছে। দেখো কিরকম ঠান্ডা লাগছে এখানে দাঁড়িয়ে, গরম তো লাগছে না আমাদের। এবং আমি এটাই বলছিলাম যে যখন তুমি মন প্রাণ দিয়ে তোমার মনের ভেতরে যেটা রয়েছে, সেটা যখন তুমি মানুষের সাথে শেয়ার করবে, ঝড় বৃষ্টি গরম ঠান্ডা তেষ্টা খিদে কিচ্ছু লাগবে না, শুধু ম্যাজিক্যালি লাগবে, প্রমিস। অ্যাকচুয়ালি 2009 সাল যখন আমি অ্যাকচুয়ালি যে আর্ট এক্সিবিশন করব বা আর্ট জগতে আসব, এটা আমার প্রথমে কোনো কনসেপ্টই ছিল না। তবে আর্টের প্রতি একটা ভালোবাসা ছিল চিরকালই। আমি আগে যখন একটা বহুজাতিক সংস্থাতে কাজ করতাম, তো সেই বহুজাতিক সংস্থার কোনো অংশে আর্ট যুক্ত ছিল। তার সৌভাগ্যক্রমে আমাকে ওই জায়গায় কাজ করতে হয়েছিল। তো সেখান থেকে মনে হয়েছিল যে ফরেনরা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারকে এত ভালোবাসে এবং সেই কালচারকে আমাদের বাংলা থেকে নিয়ে যাচ্ছে, আর আমাদের বাংলায় প্রচুর শিল্পী আছে, তারা ভীষণ অসংগঠিত এবং তাদের জন্য আমাদের দেশের দুই সরকার তাদেরকে দেখার জন্য কোনো রকম চিন্তাভাবনা করে না আর কি। এবং তাদের যে শিল্পকলা প্রদর্শনীর জন্য সেই রকম ইনফ্রাস্ট্রাকচারও দুই গভর্নমেন্টের কোনো বিশেষ কিছু আছে বলে মনে হয়নি তখন। তো আমরা তখন একটা চিন্তা করলাম, একটা কনসেপ্ট নিয়ে এলাম যে কলকাতাতে এই পেইন্টার বা আর্টিস্ট এদের একত্র করে আমরা যদি একটা প্ল্যাটফর্ম দিতে পারি, এবং সেই প্ল্যাটফর্মটা হচ্ছে যেখানে আপকামিং নবীন এবং প্রবীণের মিশিয়ে, যেখান থেকে নবীনরা প্রবীণদের কাছ থেকে শিখতে পারবে, নবীন প্রবীণের শিল্পকলা একই জায়গায় বা একই গ্যালারিতে ডিসপ্লে হবে। তো সেই উদ্দেশ্যেই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি ফর্ম করি 2009 সাল থেকে, এবং ওই কনসেপ্টেই নবীন এবং প্রবীণের একসাথেই আজকের 191তম এক্সিবিশন আমরা করছি আর কি। আর মৌবনীদি আজকে এসছে, তো মৌবনীদি যে এত সুন্দর মানে ছবি আঁকে, সেটা তোমার কি করে জানলে? অ্যাকচুয়ালি আমার একটা এক্সিবিশন ছিল গত মাসে চিত্রকূট আর্ট গ্যালারি। আমার এক্সিবিশনের যেন ইনাগুরেশন করে তারা আর্টিস্টরা তো থাকেই, আর অন্য জগতের লোকজন প্রচুর থাকে আর কি। অন্য জগৎ বলতে কর্পোরেট কালচারাল অন্য অন্য যে জগৎ আসছে, এদের সাথে লিঙ্ক আপ হয়ে আমার এক গেস্টের মাধ্যমে ওর কথা আমি জানতে পারি। উনি বলে, দাদা এরকম আপনি তো বিভিন্ন ট্যালেন্ট সার্চ করেন, তো আপনি একটু দেখুন। তো সেখান থেকেই আমি ওর সন্ধান পাই, ওর বাড়িতে যাই, ওর ছবি দেখি এবং একসাথে একটা জমিয়ে আড্ডাও মারি আর কি। তো আমি তখন বলেছিলাম যে তোমার ছবি এক্সিবিশন করব। তাও খুব এক্সাইটেড হয়ে গেল। কোথায় করব? ICCR করব, যেটা ইন্টারন্যাশনাল আর্ট গ্যালারি। তোর ছবির মধ্যে যেটা আমি খুঁজে পাই হচ্ছে একদিকে যন্ত্রণা,
অন্যদিকে যন্ত্রণা থেকে বেরিয়ে আসার যে উদ্যম প্রচেষ্টা বা কোনো কিছুকে কাউকে দমিয়ে রাখা, তার যদি ইচ্ছা শক্তি থাকে সে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ডানা বাঁধে উঠতে চায়। এই ছবির ওর এই যে কথাগুলো আমার খুব ভালো লেগেছে। তো আমি বললাম ইয়োর পেন্টিং মাস্ট বি ডিসপ্লেড অ্যাট ICCR। তো সেই দূর থেকে ওটা দেখলেই বোঝা যায়, হ্যাঁ, সমাজের জটিল পরিস্থিতিতে কেউ যদি কারোর সঙ্গে অন্যায়ভাবে আপোষ না করে, তার অনেক রকম বাধা বিপত্তি পেরোতে হয়। তো সেটা ওর ছবির মধ্যে চেষ্টা করেছে, কিন্তু ওর সৃজনশীলতা শিল্পকলার মধ্য দিয়ে যে আমার যদি ক্ষমতা থাকে, আমার সৃষ্টির ক্ষমতা থাকে, আমার যদি অভিনয়ের ক্ষমতা থাকে, আমার যদি শিল্পকলার জোর থাকে, তো অশুভ শক্তিকে ঠেলে আমি আমার জায়গা করে নিতে পারবো। এইটা ছবির মধ্যে বক্তব্যটা আমি খুব ইমপ্রেস। থ্যাংক ইউ।